জলবন্দী স্বাস্থ্যকেন্দ্র, চরম ভোগান্তিতে রোগী ও স্বাস্থ্যকর্মীরা, ক্ষোভ এলাকাবাসীর। কাছাড় জেলার ধলাই ব্লকের অন্তর্গত পলইবস্তি সাবসেন্টারের বেহাল চিত্র সামনে এসেছে। সামান্য বৃষ্টিতেই স্বাস্থ্যকেন্দ্রের চারপাশ জলমগ্ন হয়ে পড়ে। প্রবেশপথে হাঁটুসমান পানি জমে থাকায় রোগী, গর্ভবতী মহিলা, শিশু ও প্রবীণদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রের ভেতরেও দেখা গেছে ফাটল ধরা মেঝে, পানির কারণে স্যাঁতসেঁতে পরিবেশ এবং বিভিন্ন চিকিৎসা সামগ্রী ঝুঁকির মধ্যে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সমস্যা চললেও এখনও পর্যন্ত স্থায়ী কোনো সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল বহু গ্রামের মানুষ, কিন্তু এমন বেহাল পরিকাঠামোর কারণে জরুরি চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় বলে অভিযোগ। এলাকাবাসীর একটাই দাবি, অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রের জলনিকাশি ব্যবস্থা উন্নত করা, ক্ষতিগ্রস্ত ভবনের সংস্কার এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা নির্বিঘ্ন করতে প্রশাসন যেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। তো এই মুহূর্তে আমি রয়েছি দোলাই পলইবস্তি সাবসেন্টারে, যেটা দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের একটি ব্রাঞ্চ। পলইবস্তিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গতকাল প্রবল বৃষ্টির কারণে এখানে যে হিসাবে জল জমা হয়ে আছে তা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সামনে একটি দরজা রয়েছে, দরজার মোটামুটি উপরে উঠে গিয়েছিল জল, বৃষ্টির জল। আর যেহেতু এটি একটি সাবসেন্টার, এখানে অনেক রুগী আসবে, অনেক রোগ আক্রান্ত মানুষ এখানে আসবে, কিন্তু এখানে রাস্তা একবারেই ভালো নয়। গতকাল বৃষ্টির জল এই রাস্তার উপর দিয়ে উঠে গিয়েছিল। যাই হোক, এখন রোদ ভালো থাকায়, আবহাওয়াটা ভালো থাকায় জলটা একটু কমেছে। আর ভিতরে গিয়ে আমরা দেখব ভিতরের অবস্থাটা কেমন। আর এই সাবসেন্টারের আন্ডারে যিনি নার্স রয়েছেন তার নাম সীমা শুক্লবৈদ্য। তো এই হচ্ছে ভিতরের অবস্থা। এখানে কিছু ঔষধপত্র রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে একটি টেবিল। নিচের অবস্থা কিন্তু খারাপ, একদম জলে ভিজা। এই রয়েছে একটি বেড, বেডের অবস্থা খারাপ। এখানে অনেক নোংরা হয়ে আছে বেডটি। এই হচ্ছে জল, একদম দরজা বরাবর এখানে জল উঠে আছে। তো এখানে নিচের মেঝটাও ফেটে আছে, প্লাস্টার একদম ফেটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টির জল ঢুকে অনেক নরম হয়ে আছে এটি। আর এখানে যা দ্রব্য রাখা আছে, ঔষধপত্র, কিছু মেশিনারি এখানে রাখা আছে, যার অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ। এখানে আয়রন ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে গ্লুকোজ, আর এখানে আরও কিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে। আর এই হচ্ছে বাইরের সাইড, যেখানে অনেক জল জমা আছে। তো আমি এটাই বলতে চাইবো যে যদি একটি স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা এরকম হয়, তাহলে রোগী সেখানে এসে স্বাস্থ্যবান হওয়া তো দূরের কথা, সেখানে আরও রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো রাস্তার অবস্থা দেখেন, অত্যন্ত খারাপ। আর আবারও দেখিয়ে দিচ্ছি এই স্বাস্থ্যকেন্দ্র, যেটি দোলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের একটি ব্রাঞ্চ, পলইবস্তি সাবসেন্টার।